غليظ القلب فاعف عنهم واستغفر لهم وسائرهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, তিনি সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এবং সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই সে মহান রবের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার ইবাদত বান্দেগি শেষ করা সম্ভব নয়। তবু আজকে আমরা আল্লাহকে খুশি করার জন্য আমরা সকলেই আল্লাহর প্রশংসা করব। তার নিজস্ব কোনো ভাষা দিয়ে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তি অবতীর্ণ হোক সে মহামানব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় ইসলাম কিভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। আজকে আমরা ইসলামকে আমাদের হাতের কাছে পেয়েছি। আজকে আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি। আমরা আল্লাহ এবং তার রাসূলকে চিনতে শিখেছি। কাদের কারণে? এই ইসলামটা, এই দিন এত সহজে আমরা পাইনি। ইসলামকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য সাহাবীগণ তাদের অনেক কষ্ট করেছেন। শুধুই তাই নয়, তারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন এই ইসলাম প্রচার করার জন্য, সারা পৃথিবীতে ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য। আজকে আমরা ইসলাম পেয়েছি, আল্লাহ এবং তার রাসূলকে চিনতে শিখেছি। তারপরও আমরা এই ইসলামের যেই সব কাজগুলো রয়েছে, যে কাজগুলো আমাদের করা একান্ত জরুরি, তারপরও আমরা করছি না। এত সহজে আমরা পেয়ে গেছি, এই জন্য আমাদের ইসলামের মর্যাদা, ইসলামের মর্ম আমরা বুঝতে পারছি না। সাহাবীগণ যেভাবে কষ্ট করেছিলেন, সাহাবীগণের ঈমান কত মজবুত ছিল, তাদের ঈমান কত তাজা ছিল যে তারা তাদের জীবন দিয়ে তারা সারা পৃথিবীতে ইসলাম প্রচার করেছে, ছড়িয়েছে। ইসলাম আলো সারা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে। যেভাবে আমরা আজ থেকে 1450 বছর আগে এক যুদ্ধ হয়েছিল সেই আরবের দেশে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুদ্ধে নিজে যাননি। তিনি বললেন যে আজকে এই যুদ্ধে আমি 3 জন সেনাপতিকে দায়িত্ব দিলাম। 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে এই যুদ্ধে, সেই যুদ্ধটার নাম হচ্ছে মুতার প্রান্ত যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে এই যুদ্ধে যাওয়ার জন্য যাকে আমি প্রধান সেনাপতির দায়িত্ব দিলাম, সে হচ্ছে আমার পালক পুত্র যায়েদ। কোথায়? তিনি দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, আজকে এই 2 নম্বর সেনাপতির দায়িত্ব দিলাম আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। কোথায়? তিনিও দাঁড়িয়ে গেলেন। 3 নম্বরে বললেন, মুতার প্রান্তে 3 নম্বর সেনাপতির দায়িত্ব দিলাম আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায়? তিনিও দাঁড়িয়ে গেলেন। এর মানে আল্লাহ নবী কাউকে বুঝতে কষ্ট দিলেন না, কাউকে জানতে কষ্ট দিলেন না,
এই তিনজনের নাম যে নবীজি ঘোষণা করেছেন, এই তিনজনের মধ্যে একজনও ফিরে আসবে না। আল্লাহ নবী বললেন, তোমরা বাড়ি চলে যাও, তোমাদের স্ত্রী সন্তান পরিবারের কাছ থেকে সালাম করে এসো। হযরত যায়েদ বলেন, ওগো আমার আব্বা যান, আপনি আমাকে অর্ডার করেছেন, আমার মা আয়েশা ঘরে বসে শুনেছে, আমি তো কারো কাছে যেতেও চাই না, কারো কাছে বলারও দরকার নেই। হযরত জাফর বিন আবি তালেব চলে গেলেন নিজের বাড়িতে। নিজের বাড়িতে গিয়ে বলছেন, ওগো আমার প্রাণের স্ত্রী, রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য ২য় নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছে। আমি তোমাকে বলতে আসলাম, আমি তোমাকে জানাতে আসলাম, জীবনে যদি আমি কোনো পাপ করে থাকি, জীবনে যদি আমি কোনো ভুল করে থাকি, তাহলে তুমি আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করে দিও। তার প্রাণের স্ত্রী বলছেন, ওগো আমার প্রাণের স্বামী, রাসূলুল্লাহ আপনাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য ২য় নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছে, আপনাকে আমি ছেড়েই ভুলে থাকতে পারি না। সুতরাং আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলি। স্ত্রী হাত উঠিয়ে বলছেন, রব্বুল আলামিন আমার স্বামীকে দয়া করে সেই জিহাদের ময়দান থেকে আমার বুকে তাকে ফিরিয়ে দিও। তখন হযরত জাফর তার হাতের উপরে আঘাত করলেন আর বললেন, বিবিরে উল্টা দোয়া করো না, কারণ উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ নবীজি আমার নাম ২ নম্বরে ঘোষণা করেছেন, আমার সামনে একজন আছে, আমার পরেও একজন আছে, নির্ঘাত আমি সেই মুতার প্রান্তে আমি শহীদ হয়ে যাব। জনমের মতো দেখা করতে আসলাম, তোমার সাথে এই জীবনে আমার আর দেখা হবে না। তিনি চলে গেলেন। পিছনে পিছনে তার স্ত্রী, তার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আব্বা বলে চিৎকার করে কান্না করছে। তারপরও হযরতে জাফর একবারও তাকালেন না, কারা কান্দে। ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে? ও যুদ্ধে যায়নি, তার আগেই ভেবে নিয়েছে যে আমি যুদ্ধ থেকে আর ফিরে আসবো না। ইসলাম এমনি আসেনি। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে গেলেন নিজের বাড়িতে। সেই দিন ছিল তার বাসর সজ্জা, ফুল সজ্জা রাত ছিল, নতুন বিবাহ করেছে। রাসূলুল্লাহ তাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য ৩য় নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছে। সে বাড়ি চলে গেছে। বাড়ি গিয়ে দেখছে যে তার স্ত্রী ঘরের ভিতরে কোরআন মাজিদ তেলাওয়াত করছে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তাকে ডেকে বললেন, ওগো আমার প্রাণের স্ত্রী, রাসূলুল্লাহ আমাকে ৩য় নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছে, নতুন বিবাহ করেছি, তোমার হক আমি আদায় করতে পারিনি, সুতরাং তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে তুমি ক্ষমা করে দিও। তার প্রাণের স্ত্রী বলছে, ওগো আমার স্বামী, নতুন বিবাহ হয়েছে, আপনাকে আমি ভালো মতন দেখিনি, আপনি একবার ঘরের ভিতরে আসুন। তখন হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, ওগো আমার প্রাণের স্ত্রী, আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না, আমি ঘরের ভিতরে যেতে চাই না। কেন? আমি যদি এখন ঘরের ভিতরে যাই, ঢুকি, তাহলে তোমাকে দেখলে আমার ভিতরে প্রেম জাগবে, তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে, আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না। তার স্ত্রী বলছেন, আল্লাহর কসম, যদি আপনি ঘরের মধ্যে আসেন, আমি কোনো প্রেম নিবেদন করব না, শুধু আপনার চেহারাটা আমি একটিবার দেখে রাখতে চাই, শুধু আপনার চেহারাটা আমি একটিবার দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের মাঠে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে আমি স্বামী বলে চিনে নিতে পারি। তার স্ত্রী, তার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, ওগো আমার প্রাণের স্ত্রী, এই ইরাদা তোমার যদি হয় আর তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, তাহলে অবশ্যই কিয়ামতের মাঠে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এবং আমাকে জান্নাতের ভিতরে পরিচয় করিয়ে দিবেন। সালাম করে তিনি চললেন। মুতার প্রান্তে যুদ্ধ হলো। হযরত যায়েদ অনেকগুলি কাফের সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। এখন হযরত জাফর বিন আবি তালেবের হাতে তরবারি, এগোচ্ছেন সামনের দিকে। সমস্ত কাফেররা জাফরকে ঘিরে ফেলে দিল। কাফেররা হযরত জাফরের বাম হাতের উপরে আঘাত করলো, বাম হাত কেটে ঝুলে পড়ল। এখন হযরত জাফর ইসলামের পতাকা ডান হাত দিয়ে উঁচু করে রেখেছে, আবার কাফেররা হযরত জাফরের ডান হাতের উপরে আঘাত করলো, ডান হাত কেটে ঝুলে পড়ল। এই দুটা কাটা হাত নিয়ে সেই ইসলামের পতাকাকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, আর পাশে সাহাবীকে ডেকে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী,
তোমরা আল্লাহ রসুলকে জানিয়ে দিও, তোমরা আল্লাহ রসুলকে এই ঘোষণা দিয়ে দিও যে আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি ইসলামের পতাকাকে উঁচু করে রেখেছিলাম, মাটিতে পড়তে দেই নাই। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা চলেই তিনি ঝান্ডা ধাওয়ার জন্য এগিয়ে গেলেন। দেখলেন যে আমি যাওয়ার আগেই কে ইসলামের পতাকাকে ধারণ করেছে, উঁচু করে রেখেছে। তিনি বললেন, আমি কাছে গিয়ে দেখলাম যে হযরতে জাফরের ডান হাত কাটা, হযরতে জাফরের বাম হাত কাটা, হযরতে জাফরের দুটি পা কাটা, আর দেহটা একদিকে পড়ে আছে, আর শুধু মাথাটা একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখেছে। মানে ইসলাম এত কষ্ট করে সাহাবীরা নিজের জীবন দিয়ে সারা পৃথিবীতে ইসলাম প্রচার করেছে। আজকে আমরা সেই ইসলামকে পেয়েও ইসলামের কথাগুলো মানতে পারছি না। এই মসজিদে খুব জোর 5 ওয়াক্ত সালাত আদায়কারী হলে 10 জন হবে, আর গোটাই গ্রামের লোক আছে 60 থেকে 70 জন। তাহলে ইসলামকে আমরা কিভাবে মানলাম? ইসলামকে আমরা কিভাবে মানছি? এত কষ্ট করে রাসূলুল্লাহ কত কষ্ট করে আমাদের জন্য তাইফের ময়দানে রক্ত দিয়েছে, উহুদের প্রান্তে দাঁত ভেঙেছে, এত কষ্ট করেছে সারা পৃথিবীর উম্মতের জন্য। উম্মত যেন ইসলাম বুঝতে পারে, তাদের কাছে যেন এই দাওয়াত পৌঁছে যায়। আজকে আমরা দাওয়াত পাওয়ার পরও আজকে আমরা দিন থেকে, ইসলাম থেকে দূরে আছি। আরবের মাটিতে ছড়িয়ে গিয়েছিলেন, এটা তো সাহাবী হলো। এবার দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কত অত্যাচার জুলুম হয়েছিল। আরবের মাটিতে ছড়িয়ে গিয়েছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন পাগল মানুষ। আরবের মাটির লোকেরা 360 জন মাবুদ পূজা করত। সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে 360 জন মাবুদের পূজা চলবে না, 360 জন প্রভুর ইবাদত করা যাবে না, 360 জন মূর্তির বান্দেগি করা যাবে না। একজন স্রষ্টার, একজন ঈশ্বরের, একজন রবের প্রশংসা করতে হবে, একজন রবের ইবাদত করতে হবে যিনি সপ্তম আকাশের উপরে থাকে। তখন আরববাসী বলেছিল, আরে মোহাম্মদ কি বলে, ইহুদি খ্রিস্টানরা তো কমপক্ষে 3 জন মাবুদ মানে, আর এই মোহাম্মদ বলছে যে একজনকে মানতে হবে যিনি সপ্তম আকাশের উপরে থাকে। এই কি কম সম খারাপ? একে কত খারাপ লোক, একে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে, একে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, না হলে এই মোহাম্মদ যে পাগলামি শুরু করেছে এর পাগলামি ভালো করতে হবে। আরবের মাটিতে একজন কবিরাজ, সে নাকি পাগলামি ভালো করতে পারে। সেই কবিরাজ এসে মোহাম্মদকে বলছেন, হে মোহাম্মদ, আমি শুনেছি আপনি নাকি পাগল হয়ে গেছেন। আমি কবিরাজ, আমি পাগলামি ভালো করতে পারি, আমি কি কাজ আরম্ভ করব? দেখছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহর পরে পরে যেই নবীর স্থান, আল্লাহর পরে পরে যেই মানুষের সব থেকে বেশি মর্যাদা, সেই মানুষকে একজন কাফের এসে বলছে যে আপনি নাকি পাগল হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু বললেন না। বলার আগে বলেনি, তার আগে তিনি বলছেন, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কবিরাজ ছিলেন আরবি ভাষার লোক, তিনি আরবি ভাষা জানতেন, আরবি ভাষা বুঝতেন। এই শব্দগুলো কবিরাজ বুঝেছে, এই কথাগুলো কবিরাজ বুঝেছে। তারপর কবিরাজ বলছেন, ইকরা মারাতান উখরা। কি বললেন মোহাম্মদ? আরও একবার পড়ুন তো দেখি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একবার পড়লেন। তখন কবিরাজ বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কবিরাজ এসেছিলেন মোহাম্মদের পাগলামি ভালো করতে, মোহাম্মদের বাক্য শুনে, মোহাম্মদের আচরণ দেখে, ব্যবহার দেখে কবিরাজের নিজেরই পাগলামি ভালো হয়ে গেল। কবিরাজ ইসলাম গ্রহণ করল। আরবের মাটিতে আরেকজন বাদশা ছিল, যার নাম হচ্ছে সুমামা বিন উসাল।
সেই ছিলেন কাফের, তিনি অনেক মুসলমানকে হত্যা করেছিলেন, অনেক মুসলমান ভাইকে সাহাবীদেরকে হত্যা করেছিলেন। একদিন সেই সাহাবীরা সুমামা বিন উসালকে ধরে নিয়ে এসে মসজিদের খুঁটির সাথে বেঁধে রেখেছেন, আর নবীজিকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এ হচ্ছেন সুমামা, যে হচ্ছে ইসলামের শত্রু, আমাদের শত্রু, আপনার শত্রু, যে অনেক মুসলমানকে হত্যা করেছে, আপনি তাকে হত্যা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে চেয়ে দেখলেন, তিনি ভাবলেন যে এখন সাহাবীরা রাগান্বিত হয়ে আছে, এই জন্য তিনি বললেন যে সাহাবীরা, সুমামার কালকে বিচার করুন, কালকে আসুন। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামাকে এসে বলছে, সুমামা, তুমি কি ইসলাম গ্রহণ করবে? তখন সুমামা বলছে, ইসলাম গ্রহণ করব মানে? আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে শুকরিয়া আদায় করা হবে, যদি আপনি আমাকে ছাড়তে চেয়ে পয়সা চান তাহলে তা প্রদান করা হবে। আল্লাহ নবী কিছুই বললেন না। পরের দিন আল্লাহ নবী আবার সুমামাকে বলছে, সুমামা, তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমামা বলছে, ইসলাম গ্রহণ করব মানে? আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে শুকরিয়া আদায় করা হবে, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে রক্তের প্রতিশোধ দেওয়া হবে, আপনি যদি আমাকে ছাড়তে চেয়ে পয়সা চান তাহলে তা প্রদান করা হবে। কিছুই বললেন না। পরের দিন আবার আল্লাহ নবী সুমামাকে বলছে, সুমামা, তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমামা বলছে, ইসলাম গ্রহণ করব মানে? আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে চেয়ে পয়সা চান তাহলে প্রদান করা হবে। 3 দিন একই বাক্য। যখন সুমামা মানলেন না তখন আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা, তোমরা সুমামাকে ছেড়ে দাও, সুমামাকে যেতে দাও। সুমামাকে ছেড়ে দেওয়া হলো, সে যেতে আরম্ভ করলো। সে যাচ্ছে আর ভাবছে যে পৃথিবীতে আমি ভদ্র মানুষ দেখেছি কিন্তু মুহাম্মাদের মতো ভদ্র মানুষ দুনিয়াতে দেখিনি, যে যার সাহাবীদেরকে, যার সাথীদেরকে আমি হত্যা করেছি, আমাকে পাওয়ার পরেও ছেড়ে দেয়, আশ্চর্য ভদ্র মানুষ তো। তিনি সামনে একটা কুয়া পেলেন, সেখানে তিনি স্নান করে এসে আল্লাহ নবীকে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই দেখুন, সুমামারও সে একজন কাফের ইসলাম গ্রহণ করলো, কিসের কারণে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নরম আচরণ হওয়ার কারণে। এজন্য পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব। হে মুহাম্মদ, আপনাকে আমি নরম স্বভাবের, নরম আচরণের করে দুনিয়াতে পাঠিয়েছি। যদি আপনার স্বভাব, যদি আপনার মন যদি কর্কশ ও কঠোর স্বভাবের মানুষ যদি আপনি হতেন, তাহলে লোকেরা আপনার কথা শুনতো না, আপনার কথা মানতো না। অত্র আয়াত থেকে বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নরম স্বভাবের, নরম আচরণের মানুষ ছিলেন বলেই সারা পৃথিবীতে ইসলাম প্রচার করেছেন। আজকে আমরা ইসলাম আমাদের হাতের কাছে পাওয়ার পরও আজকে আমরা ইসলামের ধার ধারি না। তাহলে দুনিয়াতে মানুষকে নরম স্বভাবের হতে হবে, নরম আচরণের হতে হবে। যদি আপনার আচরণ, যদি আপনার ব্যবহার, যদি আপনার আখলাক কর্কশ হয় আর আপনার ব্যবহার যদি কঠোর হয়, তাহলে কঠোর হৃদয়ের মানুষ জান্নাতে খুব দেরিতে যাবে, আর সহজ সরল মানুষ দুনিয়াতে যারা রয়েছে এরাই জান্নাতে সব থেকে আগে যাবে। এই জন্য আচরণ নরম করতে হবে, ব্যবহার নরম করতে হবে, এবং প্রত্যেকটা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে করতে হবে। যেভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা করেছিলেন। মুসা আলাইহিস সালাম যখন সারা পৃথিবীতে মিশরের মাটিতে যখন ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন,
সেই সময় মুসাকে মারার জন্য ফেরাউন মুসাকে মারার জন্য ধরার জন্য ধাওতা করল। এমন সময় মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীগণ পালাতে আরম্ভ করলেন। পালাতে পালাতে তাদের সামনে এক বিশাল পাহাড় পড়ল। তখন মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীগণ বলছেন, কলা ইন্নালা মুদ্রাকুন, মুসা এখন তো আমরা বন্দী হয়ে গেলাম, আমাদের পিছনে বিশাল পাহাড়, ডানে বিশাল নদী, ডানে ফেরাউনের সৈন্যবাহিনী, পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী, এখন তো আমরা আটকা পড়ে গেলাম, এখন তো আমাদের বাঁচার কোনোই পথ নেই। কী করে বাঁচব? এখন তো আমরা মারা যাব, এখন তো আমরা ফেরাউনের হাতে ধরা পড়ে গেলাম, এখন তো আমরা দুনিয়া থেকে আমাদেরকে ফেরাউন বিদায় করে দিবে, আমরা তো এখন বন্দী। তখন যখনই এ কথা বলেছে মুসার সঙ্গী সাথীগণ, তখনই মুসা বলছেন কাল্লা, কখনো নয়। মুসা বলছেন কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না, ইল্লা মায়া রব্বি, নিশ্চয়ই আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহাদিন, তিনি আমাকে পথ দেখাবেন। কি পথ? সামনে বিশাল পাহাড়, বাম দিকে বিশাল নদী, বাম দিকে ফেরাউনের সৈন্যবাহিনী, পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী, বাঁচার কোনোই পথ নেই। সেই জায়গাতে কি করে বলতে পারে মুসা আলাইহিস সালাম যে অসম্ভব, কখনো নয়, ফেরাউন আমাকে ধরতে পারে না, নিশ্চয়ই আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহাদিন, তিনি আমাকে পথ দেখাবেন। যদি আপনার অন্তর, যদি আপনার এই ভরসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য থাকতে পারে, যদি আপনি ভরসা করে দুনিয়াতে এভাবে চলতে পারেন, তাহলে যে কোনো বিপদ, যে কোনো মুসিবতে, যে কোনো খারাপ সময়ে আপনি উদ্ধার হয়ে যাবেন, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা করার কারণে। ভরসা করতে হবে। যেভাবে মারিয়ম আলাইহিস সালামের আল্লাহর প্রতি ভরসা ছিল, মারিয়ম আলাইহিস সালামকে গোসলখানার ভিতরে জিবরাইল এসে বলছে, মারিয়াম, আল্লাহ তোমাকে একটি পুত্র সন্তান দান করবে। তখন মারিয়াম বলছে যে জিবরাইল, এটা আপনি কি কথা বলছেন? আমার পুত্র সন্তান হবে মানে? আমার তো বিবাহ হয়নি, আর আমি জেনাও করিনি, আমার সন্তান কিভাবে হতে পারে? আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারও করিনি, আমার সন্তান কিভাবে হতে পারে? তখন জিবরাইল বললেন, নিশ্চয়ই যিনি তোমার প্রতিপালক রয়েছেন, নিশ্চয়ই যিনি আমার প্রতিপালক রয়েছেন, তার কাছে বাপ ছাড়া সন্তান বানানোটা তার কাছে কোনো ব্যাপারই না, একেবারেই সহজ। এই জন্য তো কবি বলছেন যে বাপ মা ছাড়া পিতা আদম আল্লাহ বানাইলেন নিজ হাতে, আর পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়মের কোলেতে। যদি আপনি এখানে একটি ঘর তৈরি করেন, তাহলে আপনাকে অনেক কিছুই লাগবে, সিমেন্ট লাগবে, বালি লাগবে, রড লাগবে, তারপরে আপনি সুন্দর একটি বাড়ি তৈরি করতে পারবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে কুন ফায়াকুন, তাহলে হয়ে যাও। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বাপ ছাড়া সন্তান বানানোটা তার কাছে কোনো ব্যাপারই না, একেবারেই সহজ। যখন মারিয়াম বুঝতে পারল যে আমার পেটে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, মারিয়াম যখন বুঝতে পারল যে আমি মা হব, তখন তিনি মনে মনে ভাবলেন যে যখন ইহুদি মহিলারা যখন এসে আমাকে জিজ্ঞাসা করবে যে মারিয়াম, তোমার তো বিবাহ হয়নি, তোমার এই সন্তান তুমি কোথায় পেলে? অবশ্যই তুমি অমুক লোকের সাথে তুমি ব্যভিচার করেছো, এই ব্যভিচারের ফল, এই ব্যভিচারের সন্তানই। সবসময় মারিয়াম এই কথা ভাবতেন। এই জন্য তিনি দোয়া করতেন যে আল্লাহ, তুমি আমাকে দুনিয়া থেকে এমনভাবে মিটিয়ে দাও। মারিয়াম সবসময় দোয়া করতেন। সূরা মারিয়ামের মধ্যে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মারিয়াম সবসময় দোয়া করতেন যে আল্লাহ, তুমি আমাকে এমনভাবে কি করো, মিটিয়ে দাও, যাতে পৃথিবীতে আমাকে মারিয়াম বলে কেউ না চেনে। সবসময় দোয়া করত। যখন তার সন্তান জন্মগ্রহণ করলো, তখন ইহুদি মহিলারা এসে একই প্রশ্ন করল, যেটা মারিয়াম ভেবেছিল সেটাই প্রশ্ন করলো যে মারিয়াম, তোমার তো বিবাহ হয়নি, তোমার স্বামী কোথায়? এই সন্তানের বাপ কোথায়?
তখন এই ছোট্ট শিশু কথা বলেছিল। এটা মারিয়ামের ভরসা থাকার কারণে পৃথিবীতে 3 জন সন্তান মায়ের কোল থেকে তারা কথা বলেছে। তার 1 নম্বর হচ্ছে নবী ঈসা। যখন নবী ঈসা মারিয়ামকে যখন জিজ্ঞাসা করা হলো যে এই সন্তানের বাবা কোথায়, তখন সেই ছোট্ট শিশু কোলের সন্তান বলেছিল, ইন্নি আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর গোলাম, আমি হচ্ছে নবী ঈসা, আল্লাহ আমাকে দুনিয়াতে নবী করে পাঠিয়েছে। যদি আপনার ভরসা থাকে আল্লাহ তাআলার প্রতি, তাহলে অবশ্যই যে কোনো বিপদ থেকে আপনি বাঁচতে পারবেন। যেভাবে আরেকজন ছোট্ট শিশু কথা বলেছিলেন মায়ের কোল থেকেই, হাজার হাজার বছর আগেকার ঘটনা। একজন খুব ভালো বান্দা, ভালো মানুষ, পরহেজগার মানুষ, জানা হচ্ছে সে একজন ভালো মানুষ ছিল। সে সবসময় আল্লাহ জুরাই, তার নাম কি, তার নাম হচ্ছে জুরাই। তার একটা গির্জা ঘর ছিল, ইবাদত ঘর ছিল, তিনি সবসময় ইবাদত করতেন। একদিন তিনি সালাতে দাঁড়িয়েছেন, আর তার মা তাকে ডাকছে, বলছে জুরাই। তার মা তাকে ডাকছে আর তিনি সালাতে দাঁড়িয়েছেন। তো জুরাই যখন ভাবছে যে আমি এখন সালাতে দাঁড়িয়েছি, কিভাবে আমি আমার মায়ের কথা উত্তর দিই, তার মা 1 বার ডাকলেন, সাড়া দিলেন না। 2 বার ডাকলেন, সাড়া দিলেন না। 3 বার ডাকলেন, সাড়া দিলেন না। সে তো সালাতের মধ্যে আছে, কীভাবে সাড়া দিবে? তো যখন 3 বার ডাকার পরে যখন তিনি সাড়া দিলেন না, তখন তার মা তাকে বদদুয়া করে ফেলল যে আল্লাহ, আমার সন্তান জুরাই যতক্ষণ পর্যন্ত একজন বেশ্যা নারীর মুখ না দেখবে, ততক্ষণ পর্যন্ত তুমি তার মরণ দিও না। হঠাৎ কিছুদিন পরে অত্র হাদিস থেকে এটা বোঝা যায় যে যদি পিতামাতা সন্তানের জন্য বদদুয়া করে, তাহলে অবশ্যই পিতামাতার বদদুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেকেন্ডের মধ্যে কবুল হয়ে যায়। কেন? তার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। কিছুদিন পরে হঠাৎ একজন মহিলা এসে জুরাইজকে বলছে, জুরাইজ, তুমি আমার সাথে অন্যায় কাজে লিপ্ত হও। জুরাইজ বলছে, আমি আল্লাহকে ভয় করি, অসম্ভব, তোমার এই কাজ আমি করতে পারবো না। তার প্রস্তাবকে সে প্রত্যাখ্যান করে তাকে তাড়িয়ে দিল। সেই মহিলা চলে গেলেন, একজন রাখালের সাথে ব্যভিচার করলো। সেই মহিলার একটি সন্তান হলো। সেই সন্তান যখন ওই সব গ্রামবাসীরা জিজ্ঞাসা করলো যে এই সন্তানের বাবা কোথায়, তখন সেই ব্যভিচারী মহিলা বলল যে এই সন্তানের বাবা হচ্ছে জুরাইজ। তখন গ্রামের লোকেরা এসে জুরাইজের বাড়িঘর ভেঙে ফেললো, তার গির্জাঘরকে ভেঙে একদম খান খান করে দিল, তাকে অনেক পিটিয়ে মারল। বলল, বেটা তুমি কি করো? তুমি দিনে ইবাদত করো আর তুমি খুব খারাপ কাজ করে বেড়াও। তখন জুরাইজ কি বললেন? জুরাইজ সালাতের মধ্যে দাঁড়িয়ে গেলেন। সালাতের মধ্যে দাঁড়িয়ে সেই ছোট্ট শিশু কথা বলেছিল, তার আল্লাহর প্রতি ভরসা থাকার কারণে সেই ছোট্ট শিশু মায়ের কোল থেকে কথা বলেছিল। যে সেই ছোট্ট শিশু বলেছিল যে আমার বাপ, আমার আব্বা এই জুরাইজ না, উমুক রাখাল। যদি আপনি আল্লাহর প্রতি ভরসা করে দুনিয়াতে কাজ করতে পারেন, যে কোনো কাজ যদি আপনি আল্লাহর প্রতি ভরসা করে কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন, আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। এজন্য আমাদের সকলের উচিত হবে যে ইসলামের প্রত্যেকটা কাজকে, ইসলামের প্রত্যেকটা কথাকে, দ্বীনের প্রত্যেকটা কর্মকে, দ্বীনের প্রত্যেকটা প্রত্যেক কাজ আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কথাগুলো মানার বুঝার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহমিল ফাজু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা